শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমিও উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, আজ কিন্তু শনিবার, স্নান টান করে কালকে যে নতুন নাইটিটা নিয়ে এলাম সেটাই পরে কিন্তু নিত্য পুজোতে আমি বসে গেছি। প্রত্যেক দিন আজ তো শনিবার, ওই জন্য ভাবছি সন্ধ্যাবেলায় তো ধুনো দেখায়, তো আজ ভাবছি সকালেও একটু ধুনো দেখিয়ে দিই। তো ধুনোটা এদিকে কাঠটা জেরে দিছি, তারপরে কিন্তু আমি নিত্য পুজো দেবো। আর ওইদিকে আমি তুলসী তলায় জল দিয়ে চলে এসেছি, ফুলও ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি। এবারে জানো তো, ফুল অনেক কমে গেল, কারণ শীত তো প্রায় চলেই গিয়েছে। আর আজকে কাল থেকে না বোঝা যাচ্ছে এত রোদ, কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড রোদ। এবারে তো চা চকচকে রোদ পড়বে, সেই পরিমাণে গরমও পড়বে যত দিন যাবে। প্রত্যেক দিন এই কথাটা একবার করে বলবোই তোমাদের সাথে। তো চলো, আমি এদিকে ধুনোটা ধরিয়ে দিয়েছি, তো ঘরে নিত্য পুজো করি। আর যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু আমার দেখতে থেকো বন্ধুরা। তো দেখো, সুন্দর করে কিন্তু আমি নিত্য পুজো দিয়ে দিলাম। আর এখন আমি ধুনোটাও দেখিয়ে দিচ্ছি। তো ধুনোটা দেওয়ার সাথে সাথে ঘরটা পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। আর এত সুন্দর মানে গন্ধটা, স্মেলটা কি বলবো, সারা ঘর একদম মম করছে এদিকে। তো নিচে আর যাচ্ছি না, আর ছাদেও আর যাচ্ছি না, প্রচণ্ড রোদ। এখান থেকে বাবা শিবকে, মা মনসাকে দেখিয়ে দিলাম। দেখো, পুরো ঘরটা একটু ধুমো ধুমো টাইপের হয়ে গেল না, এই ঘরটাও। চোখগুলো জ্বালা করছে, এই কাঠের ধুমো তো চোখগুলো একটু জ্বালা করছে। তো আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট। এদিকে নিত্য পুজো দিয়ে কমপ্লিট। এদিকে তোমাদের দাদাভাই আজ শনিবার, স্কুল ছুটি, বাড়িতে আছে। তো একটু ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, তারপরে বিনস, এই যে যাবতীয় সবজি আর কি, আলু। তো শীত তো চলে গেছে, তো এই ফুলকপি বাঁধাকপি আর ভালো করে পাওয়া যাবে না। আর খিচুড়িও শীতের সময়ই ভালো লাগে। তো ভাবলাম সবজিগুলো চলে আসবে, তো আর খিচুড়ি শীতের সময় দেখবে সব রকম সবজি দিয়ে ভালো হয়। তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম, তো আজ শনিবার নিরামিষ খিচুড়ি করবো। আর কাল যে বোতলগুলো এনেছিলাম, সমস্ত বোতলে জল ভরে ফ্রিজে রাখলাম, গরম লাগছে আজ থেকে। তো ফ্রিজটা মোটামুটি কালকে তো পরিষ্কার করা হয়েছে। তারপরে দেখো, আমি ছাদে চলে এসেছি। আর এই এই ফুলটা কত সুন্দর লাগছে। তো দেখো, বাইরে রোদ, বাবা রে, মনে হচ্ছে এখনই জ্বালিয়ে পুড়িয়ে ছাক করে দেবে। তো আমি স্নান করে কিছু জামা কাপড় তখন নিচে মেলেছি, আর এই মেয়েগুলো স্নান করলে এই কটা জামা কাপড় ছাদে এসে মেললাম। আর তোমাদের দাদাভাই এখন গাছগুলো তুলে দিচ্ছি, কারণ গাঁদা গাছগুলো অনেক কুঁড়ি এসছে, ছোটো ছোটো ফুলও ফুটছে, কিন্তু মানে গাছগুলো কেমন মরা মরা হয়ে যাচ্ছে। আর ছোটো ছোটো ফুল ফুটছে, কড়িগুলো নিয়ে আর ফুল আসছে না। তো এবারে অন্য কিছু লাগাবে, ওর জন্য গাছগুলো তুলে দিচ্ছে। আর খিচুড়িতে দেওয়ার জন্য এখানে আমার 3টে বিট হয়েছে, তো একটা বিট তুলে দিচ্ছে। তো দেখো, ছোট্ট মতন সোলার টবটাতে ভালোই কিন্তু হয়েছে বিটটা। আর একটু বড় হতো তো তুলে দিল আজকে। আরও দুটো আছে, আর হবে না, কারণ শীতের জিনিস দেখবে তুমি, মানে যেটার আর কি সময়, সেই সময়ই কিন্তু ভালো হয়। সময়টা পেরিয়ে গেলে কিন্তু সেই জিনিসটা সেরকম ভালো হয় না, মানে গ্রোথটা, বাড়বাড়ন্তর গ্রোথটা আর কি কমে যায়। যেমন গাঁদা ফুলগুলোর সময়টা চলে গেছে, প্রচুর কড়ি আছে, কিন্তু দু একটা ফুল ফুটছে, দু একটা কড়ি মরে যাচ্ছে, কিন্তু ফুলগুলো সাইজে খুব ছোট। আর শীতকালে যখন ফুটছিল, বেশ এই বড় বড় গাঁদাগুলো ফুটছিল, তাই না বন্ধু? যেটা যে সময়, সে সময়ই সেই কিন্তু ঠিকঠাক ফুল দেবে, ফল দেবে, তাই না বন্ধু? তো তোমাদের দাদাভাইকে ওই গাছগুলো তুলে দিচ্ছি। আমি বললাম তুমি এগুলো বিকেলে করবে, এখন প্রচণ্ড রোদ ছাদে। তো এই বিটটা দেখো, ঘরের জিনিস, কত সুন্দর কালারটা বিটটার। আর আমার বড় মেয়ে বিট খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো খিচুড়ি হবে আজকে, খিচুড়ি, চাটনি, পাঁপড় ভাজা। চাটনি বলতে আচার। তো তোমাদের দাদাভাইকে দেবো চাটা, আমি খাবো না। ছোটোটাকে স্নান করিয়ে দিচ্ছি, ওকে বললাম হাতের লেখাগুলো লিখতে, তাহলে কি হাতের লেখা লিখলে দেখবে সুন্দরও কিন্তু হয়। তো একবার করে আসছে এখানে। আর আমি চা খাবো না, তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানাচ্ছি আর কি। তো শীতটা চলে গেলে এরকম খিচুড়ি স্বাদ আর পাওয়া যাবে না, আর গরমে খিচুড়ি খাওয়াও যাবে না। আর আজ থেকেই তো দেখতেই তো পাচ্ছ কত গরম, তো ওই জন্যই
এখানে টমেটো দুটো, আদা, লঙ্কা আর একটু জিরা পেস্ট করে নিয়েছি। আর আমি আমার দিদি ফোন করেছিল, কথা বলতে বলতে আর খিচুড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। খিচুড়িটা আমার হয়ে গেল, এদিকে পাঁপড় ভাজাও আমার হয়ে গেছে। তো বেলাও অনেকটা হয়েছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন গরমের সময় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মনে হয় কতক্ষণে ফ্যানের তলায় বসবো, একটু শোবো, এই হলো চিন্তা ভাবনা। আর কড়াইটা এক কোণে রাখলাম, কেন ছোটোটা তো আসছে গরম তেলের কড়াই, তো ওই জন্য বললাম দরজার সামনে এক ধারে রাখো। এদিকে ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করি। শনিবারে নিরামিষ খিচুড়ি, পাঁপড় ভাজা আর আচার খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তাই না বন্ধু? তো এখানে খিচুড়িটা বেশ ভালোই হয়েছে, দেখো অনেকটা খিচুড়ি করেছি। এই খিচুড়িটা আমাদের রাতে দুপুরে হয়ে যাবে, ওই জন্য একটু বেশি করে খিচুড়ি করা। তো এইখানে আমরা এই ঘরে খাচ্ছি, কারণ বারান্দায় কোনো ফ্যান নেই। তো এই ঘরে এখন ফ্যান চালাতে হচ্ছে, ওই জন্য। আর খিচুড়িটা যেহেতু গরম আছে, তো আর যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমাদের প্রত্যেকের পাশে কিন্তু আমি আছি। আর কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, জানো তো বন্ধু। আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তেমন কিছুভাবে আর শেয়ার করা হয়নি। তো যতটুকু আর কি পারলাম ততটুকু শেয়ার করলাম। বিকেলে ছাদে আসতে দেখি সূর্য মামা অস্ত যাচ্ছে খাদের নিচে ওইদিকে। তো বেশ সুন্দর কিন্তু লাগছে, মনে হচ্ছে পাহাড়ের কোলে ঢলে পড়লো, আর বেশ সুন্দর অরেঞ্জ কালারের। আর এইগুলো আবার তোমার দাদাভাই বিকেলে ছাদে এসেছে, আর এই যে গরমের যে ফুলগুলো লাগালো সেগুলো সুন্দর কিন্তু বড় হয়েছে। আর টমেটোগুলো কতদিন ধরেছে, এখনও পর্যন্ত খুব পাকেইনি। তো টমেটোগুলো কবে যে পাকবে, তো তোমাদের দাদাভাই বিকেলে নিজের এই যে গাছ লাগাচ্ছে টবে, এই ফুল গাছগুলো কোনোগুলো বীজ হবে, কোনোগুলো সার দেবে, এই হলো কাজ। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কাল নতুন দিন নতুন ব্লগ, টাটা বন্ধু।